আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি $50 একটা লাইভ অ্যাড রান করে আপনাদের দেখাবো। তো এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট ২ টা অ্যাড অলরেডি আমার অ্যাক্টিভ আছে। আর হলো অনেকগুলা অ্যাড আমি রান করেছি। এখানে দেখেন অনেকগুলা অ্যাড। এইগুলা হলো একেকটা একেক ধরনের অ্যাড। তো আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আজকের যে অ্যাডটা রান করব এটা আপনাদের খুব সিম্পলভাবে আমি দেখাই দেবো যে কিভাবে আসলে একটা অ্যাড রান করতে হয়। তো আমরা হলো ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, পোস্ট এঙ্গেজমেন্টে যাব। পোস্ট এঙ্গেজমেন্ট থেকে আমরা অ্যাডটা রান করব। নর্মালি সবাই বেশি হয় এটা পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড। তো এখানে দুইটা অপশন আছে। ম্যানুয়াল আমরা ক্লিক করব। ম্যানুয়ালে ক্লিক করার পর আমাদের ফার্স্ট যে ক্যাম্পেইন নেম এখানে চলে আসবে। তো আমি একটা এখানে ক্যাম্পেইন নেম দিব। এখানে আপনাদের ইচ্ছা মতো নেম দিতে পারবেন, জাস্ট হলো আপনার ক্যাম্পেইনের নামটা মনে রাখার জন্য। তো আমি একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এই পেজে আমার আর কোনো কাজ থাকবে না। নামটা আমি দিয়ে দিলাম। নামটা কমপ্লিট। এরকম করে আপনারা একটা নাম দিয়ে দিবেন আপনাদের মতো করে। তবে ক্যাম্পেইন রিলেটেড, অ্যাড রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন। তো এই আমার নাম দেওয়া হয়ে গেছে। এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে নেক্সট এইগুলোতে এইভাবে করে দিব। এখানে আমার আর কোনো কাজ নাই আপাতত, সব কিছু শেষ। এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই পেজটাতেই হলো সবচেয়ে বেশি কাজ। তো আমি যে অ্যাড সেটের আগে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন এই যে মেসেজিং, এই যে এখানে একটা আপনি কী হিসেবে নিতে চাচ্ছেন, মেসেজিং অন ইউর কল, ওয়েবসাইট, পেজ, এটা আপনার ইচ্ছা যে আপনি কিসের নেবেন। তো আমি হলো মেসেজিংটাই রাখবো, কারণ আমি অ্যাডের মাধ্যমে মেসেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমি ইনফরমেশন নেব। এখান থেকে পেজ সিলেক্ট করে দেবো। যেখানে আমার অনেকগুলো পেজ আছে, তো আমার যে পেজে আমি অ্যাড রান করবো এই পেজটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে দেখেন যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তো আপনারা যেটাতে চান ওইটাতে মেসেজ নিতে পারবেন। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ নেব, যে কারণে আমি শুধু হোয়াটসঅ্যাপটা রেখে দিলাম। এখানে আমার কাজ শেষ। এখন তারপরে চলে আসবে হলো আপনার বাজেট। এখানে কনভার্সন রেট বা কীভাবে এই টাকার পেটো দেখা, তো বাজেটে চলে আসবো। বাজেটে আসার পরে এখানে যে পরিমাণ আপনি বাজেট দিবেন ওই অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে। বাজেটের এন্ড ডেট করে দিতে পারেন, অথবা হলো স্টার্ট ডেট দিলেও শুধু হবে। তো আমি এন্ড ডেট করে দেব। আমি এটা মূলত 10 দিনের জন্য একটা রান করব। ডেটটা সিলেক্ট করে দিলাম। টাইমটা সেম টাইম থাকবে, কয়টা থেকে রান হবে এটা সেম থাকবে। তো এইখানে আমার আপাতত এটুকু বাজেটের কাজ শেষ। এখন আমি আসবো হলো আমি হলো লোকেশন, কোন লোকেশনে আমি অ্যাডটা দিব। তা আমি লোকেশন বাংলাদেশ থেকে আমি অনলি ঢাকার মধ্যে লোকেশনটা দিব। এখানে বলে রাখি আপনার ইচ্ছা মতো লোকেশন অ্যাড করতে পারবেন এবং হলো এক্সক্লুড করতে পারবেন। সারা বাংলাদেশ দিয়ে আপনি যদি চান যে আমি এই অঞ্চলগুলো দিব না, সেক্ষেত্রে এক্সক্লুডও করতে পারবেন। তো আমি শুধু ঢাকার মধ্যে অ্যাডটা রান করব। ঢাকা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এভাবে শো করবে যে কোন এরিয়াটা কতটুকু এরিয়া নিচ্ছে। দেন এই যে অডিয়েন্সের বয়স, অডিয়েন্সটা আমি করবো যে কোন বয়সের এইটা দেবো। এজটা আপনার মতো করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে রাখবো হলো 20 থেকে 40। এটা আপনি কি কাস্টমারের জন্য বা কি মানে কোন এজের দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এটা দেওয়ার পরে যে ডেইলি আমার কতগুলো রিচ হবে এটাও ডান পাশে দেখাচ্ছে। তো এটা আমি কেটে দেবো। কেটে দিয়ে এইখানে হলো ডিটেইল টার্গেটিং, মানে আপনি কোন কাস্টমারদেরকে টার্গেট করবেন এটা আপনার অ্যাডের অবজেক্টিভের উপরে বা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। আমি এখানে আমার যে কারণে আমি অ্যাড রান করতেছি এখানে কিছু আমি অডিয়েন্স আমি করে দিলাম, সাজেস্ট করতেছে, অথবা ব্রাউজ করে আপনি করতে পারেন। আমি আমার মতো করে আমি এখান থেকে কয়েকটা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে নিলাম।
সাজেস্টেড অটোমেটিক আসলো, এগুলো নেবেন। তো সাজেস্ট এটা নেওয়ার পর আরও কিছু নিয়ে নেব। ওকে, এটা আপাতত আমি এই পর্যন্ত রাখবো। এবার প্লেসমেন্টটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। আপনি কিসে কিসে দেখাবেন? তো আমি শুধু ফেসবুকে একটা দেখাবো, এই জন্য আমি এই টিকগুলো উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে শুধু ফেসবুকের কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে, কোন কোন প্লেসমেন্টে দেখাবে সেটা আমি করলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে এই পেজও আমার কাজ শেষ। এখন তৃতীয় লাস্ট পেজে এসে আমি নেমটা চেঞ্জ করে দিলাম, কপি করাই ছিল, পেস্ট করে দিলাম। পেজটা চলে গেছে, লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকে, এখন এইখান থেকে আমার হলো আমি টিকটা উঠাই দেব। আমি মাল্টিপারপাসে দেখাতে চাচ্ছি না। এখানে অ্যাড আপনি এক্সিস্টিং অ্যাডও দিতে পারবেন, আর হলো আপনি ক্রিয়েট করেও দিতে পারবেন। তো আমি ক্রিয়েট অ্যাডে দেব। ক্রিয়েটেড ইমেজ নিব অথবা ভিডিও নিব। এখান থেকে মিডিয়া থেকে অথবা আপনার ডেস্কটপ থেকেও আপনি নিতে পারবেন, পেজ থেকেও নিতে পারবেন। তো এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে এই যে চলে আসবে আপনার পেজে যে টেমপ্লেটগুলো আছে। তো আমি এখান থেকে আমার যে টেমপ্লেটে ভিডিওটা আমি শো করব, ভিডিওটা না টেমপ্লেটটা যে রান করব, এটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে। আচ্ছা, পেজ থেকে এটা, এটা দিয়ে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখানে হলো সাজেস্টেড থাকবে অথবা রিকমেন্ডেড থাকবে, আমরা ওইগুলো দিব। ফেসবুক যেভাবে চাই ওইভাবে আমরা এটা দিয়ে দিব। নেক্সট করব। এবার দেখেন কিভাবে দেখাবে, এটা শো করতেছে। আমি এখান থেকে ডান দিয়ে দেব। এখানে আমার আর কোনো কাজ নেই, ডান। এখন দেওয়ার পরে প্রাইমারি টেক্সট এখানে দিতে হবে, যে অ্যাডের আগে কি, যেটা আমার হলো আগে থেকে রেডি করা ছিল, এটা আমি কপি করে এনে প্রাইমারি টেক্সটটা দিয়ে দিব। প্রাইমারি টেক্সট জাস্ট পেস্ট করে দেব। এখানে আপনারা যেভাবে লিখে দিবেন এইভাবে অ্যাডের উপরে শো করবে। লিখে দিলাম, এই যে চ্যাট ইন হোয়াটসঅ্যাপ, এখানে আপনি যেটা লিখে দিবেন ওটাই চেঞ্জ হবে। কন্ট্যাক্ট উইথ আস বা আপনার পেজের নাম, যেভাবে আপনি চাবেন যে মানুষ কীভাবে আপনাকে হোয়াটসঅ্যাপ করবে, ওটা ডিফল্ট ওইভাবেই থাকলো। এখানে ডেসক্রিপশনও দিতে পারবেন। ডেসক্রিপশনটাও আমি সেমটাই দিয়ে দিলাম। ডেসক্রিপশন সেমটা দেওয়ার পর এই যে এখানে কোনো কিছু চেঞ্জ না করে সেম, অথবা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। ডেসক্রিপশন তো এটা বুঝতে আছেন যে সবাই ডেসক্রিপশন কীভাবে দেয়। পেজের পোস্টের ভিতরে ঢুকলে ডেসক্রিপশনগুলো দেখতে পারবে, ঠিকানা থাকবে। আচ্ছা, এখানে হলো হোয়াটসঅ্যাপ বাটন, এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি দিয়ে নিলাম। জিনিসটা আমি একটু আবার দেখাই দিলাম প্লেসমেন্টটা।